সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো সুস্থ আছি। দেখো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো আমি চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো আমার সকালে বাসি কাজ ছাড়া শেষ, সব ছাড়া কমপ্লিট। এখন আমি চাটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কারণ জলটা উনুনে গরম করে নিই, তাহলে আর গ্যাসে গরম করতে হবে না আমার। যেহেতু কয়টা সুপারি পাতা ছিল সেগুলো দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি উনুনে। চাটা বানিয়ে নিই আমি গ্যাসের মধ্যে। আজকে চা খাবো হচ্ছে পিঠা ভাজবো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দলা পিঠা ভাজলে খেতে অনেক ভালো লাগে, কারণ আমার ছেলে না মিঠা পিঠা খেতে চায় না। তার জন্য আমি দলা পিঠা বানিয়েছিলাম। সাথে থেকে এসে তারপর সাথে 2-3 দিন পর আমি চালের গুঁড়া ঢেকিতে কুটে 2 কেজির মতো চালের গুঁড়া কুটেছিলাম, সেগুলোই আর কি কুটে আমি লবণ পিঠা বানিয়ে দিয়েছি ছেলেকে। সেগুলো এখন কটা আছে দেখো, এগুলো আমি এখন কেটে ভাজবো, ভেজে দেবো। বন্ধুরা দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, বেগুন পোড়া দিয়েছিলাম, বেগুন ভর্তা, আর ওই আলুর বড়া করেছি আর ডাল। এগুলোই আজকে সিম্পল খানা। সিম্পল বলতে কি, আমাদের জন্য এটাই বেশি। 3টে বানিয়েছি, আলুর বড়া, ডাল আর বেগুন পোড়া। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মেয়ের সাথে, আমিও শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন উঠে পড়লাম, মেয়ে যেহেতু ঘুমিয়ে রয়েছে। তারপর দেখো উঠে কাপড়গুলো তুলে নিয়েছি। তারপরে দেখো আমার ছেলে একটা ভাঙা টিন ছিল, সেটা ভাঙাচোড়ার কাছে বিক্রি করে এসে এই যে চিপস নিয়ে এসে খাচ্ছে সেগুলোই। তো মেয়ে ঘুম থেকে উঠে চিপসটা হাতে পেয়ে এসে সেও খুব খুশি। ঘুম থেকে উঠে দেখো চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, কারণ চুলগুলো তারপর দেখো রাত্রে আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখন আমি কটা পিঠা ভাজবো। চালের গুঁড়া আছে অল্প, তো সেগুলো পিঠা ভেজে চা দিয়ে খাবো সবাই মিলে। লবণ দিয়ে তেলের মধ্যে ওই বড়া পিঠার মতো ভাজা করব। দেখো আমার মেয়ে দুষ্টামি করতেছে, এসে আমার সামনে এসে আমি রান্নাঘরে আসলে সে এভাবেই দুষ্টামি করে। দেখো বারবার জল নিতেছে আর বাইরে ফেলে আসতেছে। বন্ধুরা দেখো আমার চা রান্না হয়ে গিয়েছে। এখন চা ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর আমি নিয়ে বসেছি আর দিদাকে বাইরে দিয়ে এসেছি। দিদা বাইরে আপনি তাপাচ্ছে আর চা খাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা।